চলো আজকে তোমাদের কাছে একটা মজাদার রেসিপি শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে কী করে আলুর চপ বানিয়েছি আমি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা এভাবে বানিয়ে খাও কি। আর যদি বানিয়ে না খেয়ে থাকো অবশ্যই একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবে, খুবই খুবই টেস্টি। তো চলো আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে চামড়াগুলো ফেলে দিয়ে আমি একটু হাত দিয়ে নরম করে নিয়েছি। এবার আমি চিংড়িগুলোকে ভালো করে বেছে নেব। চিংড়িগুলোকে প্রথমে আমি একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে দেখো কিভাবে আমি পরিষ্কার করছি চিংড়িটাকে। চিংড়ির চামড়াটাকে খুলে ফেলতে হবে ভালো করে। আর চিংড়ির দেখো তোমরা, আমি দেখাচ্ছি, এরকম করে কেটে তোমরা চিংড়ির পেটের মধ্যে যে কাদাটা এটা কিন্তু বের করে ফেলে দিতে হবে, না হলে কিন্তু খাওয়া যাবে না। ঠিক আছে, খাওয়ার সময় কিন্তু খুবই একটা বালি বালি ফিল হবে আর একদম বাজে লাগবে। তো এভাবে সবগুলো চিংড়িকে আমি বেছে নেব। তো এখানে আমি সবগুলো চিংড়ি নেব না, কিছু চিংড়ি আমি সবজি বানাবো আর কিছু চিংড়ি দিয়ে আমি এখানে আলুর চপ বানিয়ে তোমাদেরকে দেখাবো। তো এবার প্রথমে আমি কি করব, আলুটাকে একটু হালকা লবণ দিয়ে আমি আলুটাকে তেল দিয়ে ভালো করে ভেজে নেব, তাহলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হবে। ঠিক আছে, তোমরা যদি ডায়েটে থেকে থাকো তাহলে কিন্তু তোমরা না ভাজলেও চলবে, কিন্তু যদি তোমরা টেস্টি খেতে চাও তাহলে তেল দিয়ে একটু ভেজে নেবে। এবার আমি সেম কড়াইতেই আমি চিংড়িগুলোকে একটু ভেজে নেব। তো আমি তেলের মধ্যে আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি। এবার চিংড়িগুলো ঢেলে দিয়ে ভালো করে চিংড়িগুলোকে ফ্রাই করে নেব। তো এখান থেকে অর্ধেকটা চিংড়ি দিয়ে আমি এখানে আলুর চপ বানাবো। ঠিক আছে, আর বাকি চিংড়িগুলো আমি সবজি বানিয়ে ফেলবো। এখানে অনেকগুলো চিংড়ি নিয়েছি তো তাই বলছি। এখানে দেখো আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর কয়েকটা চিংড়ি আমি কুচি করে নিয়েছি। চিংড়িগুলোকে অবশ্যই কিন্তু পাতলা করে কুচি করে কেটে নিতে হবে। ঠিক আছে, এবার আমি আলুর সাথে সবগুলো জিনিসকে মিশিয়ে নিচ্ছি। এবার তার সাথে আমি অ্যাড করে নিচ্ছি 2 চামচ পরিমাণ মতো বেসন। এরপরে আমি নেব একটু হলুদ পাউডার, একটু লঙ্কা পাউডার আর একটু লবণ। এবার সবগুলো জিনিসকে আমি ভালো করে মিশিয়ে নেব। সবগুলো জিনিসকে ভালো করে মেশাতে হবে। ঠিক আছে, একটু হালকা জল দিয়েছি আমি, নাহলে ডোটা যদি শক্ত হয়ে যায় তাহলে খেতে কিন্তু একটু অন্যরকম স্বাদ হবে। ডোটা নরম হলে কিন্তু ভাজাটাও ভালো হবে আর খেতেও ভালো লাগবে। এবার কড়াইতে আমি তেল গরম দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি একদম গোল গোল করে চপ বানিয়ে এবার ভালো করে ফ্রাই করে নেব। তোমরা চাইলে ডোটা শক্ত করে তোমাদের মন মতো শেপ দিতে পারো, চাইলে বেসনটা একটু বাড়িয়ে দিতে পারো। তো আমি ডোটা নরম রাখলেই আমার কাছে একটু বেশি টেস্টি লাগে, এই জন্য আমি নরম রেখেছি। এবার সবগুলো দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে জাস্ট 5 মিনিটের মতো রেখে এবার উল্টে দিতে হবে। ঠিক আছে, উল্টে দিয়ে এবার আরও 2 মিনিট রেখে এরপরে নামিয়ে ফেলতে হবে, কারণ এখানে আলুও ভাজি করা আছে, চিংড়িগুলোও ভাজি করা আছে, এজন্য বেশিক্ষণ লাগবে না। ঠিক আছে, তো বাস হয়ে গেল চিংড়ি আলুর চপ। তোমরা চাইলে এটা ইভিনিং স্ন্যাক্সে, সকালের স্ন্যাক্সে বা দুপুরে গরম ভাতের সাথেও তোমরা খেতে পারো। তো কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।